আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো কালকে তো সবার শুইতে শুইতেও অনেক দেরি হয়ে গেছে, আর এই জন্য আজকে উঠতেও সবারই অনেক দেরি। তো ব্রেকফাস্টটা হচ্ছে একটু দেরি করে। আর আজকের ব্রেকফাস্টের আয়োজনে আছে ভাত ভাজি করছি, একটু গরুর মাংস, ফ্রুটস আর এই তো মিষ্টি, রসমালাই। রান্না বান্নার আয়োজন চলতেছে, মুরগি রান্না করবো। এই যে বড় বড় করে আলু দিয়ে দেখেন বাঁধাকপির ভাজিটা করছি, মানে বাঁধাকপি আলু দিয়ে গরুর মাংস একটু ভাজা ভাজা করছি। অল্প একটু গরুর মাংস ছিল, সেটা দিয়ে একটু ভাজা ভাজা করছি, একটু মজা লাগবে খাইতে। লাল শাক যে আনছিল, সে লাল শাকের ভাজি হবে। তো সে লাল শাক সিদ্ধ দিছি, ভাজি করতেছি লাল শাকের। মুরগির মাংসটা আমার রান্না এখনো বাকি। ভাত বসাইতেছি, এখন বাজে 1:30টার কাছাকাছি। রিয়ানার বাবারা গেছে বাজার করতে, তো রোজা চলে আসছে। রোজার মানে কিছু শুকনা বাজার হবে, মাছ মাংস বাজার হবে, তো সেই সব বাজার করার জন্য ওরা গেছে। আর বাচ্চা তো একটা উঠছে আর একটা ঘুম, মানে তারা সে রাতেরবেলা নামাজ পড়ছে, তাই মানে আমার ছোট্ট একটা বাচ্চা মাশাআল্লাহ রিহান, তো ও কালকে জীবনে প্রথমবারের মতো সালাতুত তাসবিহ নামাজ পড়ছে। মানে এত কঠিন একটা নামাজ এত ছোট একটা বাচ্চা পড়ছে, মানে আলহামদুলিল্লাহ। তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন। ও নামাজ পড়লো আমাদের সাথে, তো আমরা ভাবতে পারি না যে ও পড়তে পারবে, বাট ও বলতেছে ট্রাই করি পরে ট্রাই করছে এবং সে পারছে আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন ওর জন্য, রিহানের জন্য। রায়ান উঠছে, রিহান ঘুম, কারণ সে ফজরের নামাজ পড়ে একেবারে ঘুমাইছে। আমরা ডাকিও নাই, ছুটির দিন থাকুক, বাচ্চা কাচ্চাদের আসলে একটু রিল্যাক্সে থাকা উচিত। ঘুম হয় না, দেখা যায় যে ঘুমায় না। সে সকালে স্কুলে যায়, স্কুল থেকে এসে তারপরে দেখা যায় গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তখন আর ঘুমাইতে চায় না। দুপুরে যে একটা ঘুম বাচ্চাদের দরকার, সে ঘুমটা ঘুমায় না বাচ্চা কাচ্চা একেবারে রাত্রে, তাও আবার 11টা 12টা বেজে যায়। তারপরও তাদের মানে শোয়ার কোনো নামই নাই, জোর করে ধরে ধরে শোয়াইতে হয়। মাছ মাংস কিনতে যেয়ে মাছ পাই নাই, মানে বাজারে মাছ নাই। হ্যাঁ, খুবই ভালো হয়েছে, কাশ্মীরি মরিচ এটা খুবই দরকার আসলে তরকারির মধ্যে। তুমি এক্সপার্ট রাঁধুনি, আমি বলি নাই, ও আনছে তাই বলছে বলো না, তাও আনছি। তো যাই হোক, কতবার মনে করি জানো, মনে করে করে ভুলে যাই। এরা তোমার দাদিরে দিও তো, বাথরুম মাজার জন্য একটা চাইছিল, ডিটারজেন্ট। রোজার কিছু বাজার হয়ে গেছে আমাদের, আর বাকি কিছু আছে। তো বাচ্চারা তো আসলে দুধ খাই, তো বাচ্চাদের জন্যই বেশি লাগে, আমরাও খাই কফি টফি দিয়ে। এই জন্য রোজার বলতে গেলে এই যে পেঁয়াজুর ডাল আনছে, ছোলা আনছে, এই তো ছোলা, এই তো বাজার। আর স্পেশাল জিনিসটা আনছে দেখেন একটু, বিশাল বিশাল স্ট্রবেরি দেখে মাথায় নষ্ট, সেই স্ট্রবেরিটা, এত বড় বড় স্ট্রবেরি। হ্যাঁ একদম, অনেক দেখা যায় যে অনেক সময় দেখি কিন্তু কেমন মরা মরা থাকে, আবার শুকনা থাকে, পচা পচা থাকে, বাট এটা একদম ফ্রেশ লাগতেছে দেখতে। খাইলে বোঝা যাবে। হ্যাঁ, একটা ধুয়ে মা খুশিতে নাচতেছে। গোলাপি বাচ্চা আবার তা আতরের নিছো, আতরের শিশি কালকে একটা ভাঙছো, তাই না? কাজ যদি পায়ের মধ্যে পড়ে তখন পা কেটে যাবে না? না, স্ট্রবেরি খাও, স্ট্রবেরি মিল্কশেক খাবে, চিন্তা করো। বাচ্চা কাচ্চা বাসাটাকে রেস্টুরেন্ট বানায় ফেলতেছে। হ্যাঁ, নাচতেছে সে সময়। হ্যাঁ, খুবই ভালো বাচ্চা মাশাআল্লাহ। তুমি একটু খাও, আমি একটু ভাত ভাজি করছিলাম না সকালে, আছে খাও। খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আবার ঘুমায় পড়ো। সেই
স্ট্রবেরিটা সরবেট আইসক্রিম না স্ট্রবেরি সরবেট মা স্ট্রবেরি মা জানো স্ট্রবেরি চকলেট হয় চকলেট স্ট্রবেরি হ্যাঁ হয় তো আমি দেখছি চকলেট মানে কি হয়েছে লজেন্স গুলো আছে না লজেন্স আরে না ওটাকে চকলেট স্ট্রবেরি না ওটাকে টাঙ্গুলু বলে কি বলে টাঙ্গুলু চাইনিজ খাবার টাঙ্গুলু আবার কি জিনিস ওই রকমই ললিপপ বলতে পারো কি ভালো আছে ছোট সাইজেরটা আমি বিসমিল্লাহ বলে খা ছোট সাইজেরটা আমি খেয়েছিলাম কিন্তু ওটা অনেক বেশি টক লাগছিল হ্যাঁ এটা কিন্তু ভালো এটা অনেক টক না টক মিষ্টি এটা ভালো ফ্লেভার ফ্রেশ ফ্রেশ সাতটা টক মিষ্টি তোমার বাবাকে বলো ধরে দিবা আনছে মুরগি মাছ তো পাই নাই মুরগিটা আনছে মুরগিটা তুলে ফেলি রান্না চুলো অফ করে দিচ্ছি মুরগি রান্না করতে হবে আমরা সব খাইতে বসছি এখানে মিলিরা নাই মিলিদের কোনো খবর নেই ওরা কয়ে গেছে ঢাকা শহর ঘুরতেছে ওরা একটু শপিং ঢাকা ভার্সিটি ও ভালোই তো ওদের জন্য ওয়েট করতে করতে ওরা ফোন দেওয়া হয়েছে বলে যে ওরা ঢাকা ভার্সিটি গেছে তো যাক আসছে অনেকদিন পরে একটু ঘুরুক বেড়াক রায়ান দাদির হাতে ভাত খাইতেছে খাওয়া শেষ আচার নিচ্ছে আমি একটু আচার দিয়ে ভাত খাবো কারণ আমার খেতে ইচ্ছা করতেছে না তেঁতুলের আচার ওই যে খাসপুটের যে তেঁতুলের আচার নিয়ে আসছিলাম বেশ ভালো আচারটা মজা আমরা কোথায় যাইতেছি রায়ান নামাজ পড়তে যাইতেছি মানে আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল মসজিদুল মুস্তাফাতে এক ওয়াক্ত হলেও নামাজ পড়ার ইচ্ছা ছিল এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে তো আজকে সময় সুযোগ সবকিছু দিক দিয়ে মিলে গেল এখানে ফুচকার দোকান দেখেন যেখানে সেখানে ফুচকার দোকান ধুলার মধ্যে প্রচুর ধুলা রাস্তা কি অবস্থা তো সেই সুযোগটা পেয়ে গেছি আর আজকে যাচ্ছি দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয় রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তা কাইটে টাইটে এই রাস্তাটা যে কবে ঠিক হবে ওরে আল্লাহ মসজিদের গম্বুজটা চকচক করতেছে শোনার মতো রাতের বেলাতে এতটা বোঝা যায় না এই যে দিনের বেলাটা মসজিদের সৌন্দর্য লাইট দিলে অন্যরকম লাগে কিন্তু যে ক্যামেরাতে তো ওরকম আসে না আসলে প্রচুর ধুলাই রাস্তাটা ঠিকই করতেছে না ঠিকঠাক মতো কাজই শেষ হচ্ছে না রাস্তাটার চলে আসছি আমরা দেখেন পার্কিং অ্যান্ড ফিমেল এন্ট্রি ফার্স্টেই এখানে পার্কিং আর ফিমেল এন্ট্রি মানে মহিলাদের নামাজের জায়গা এদিক দিয়েই চলে যাচ্ছি আমরা আন্ডারগ্রাউন্ডে আমাকে এখানে রেখে রিহানার বাবা উপরে চলে গেছে নামাজ পড়তে আর আমি ঢুকলাম ভিতরে আমার অজু আছে আমি অজু করে আসছি পাশে থেকে তো অজুর ব্যবস্থা আছে সামনে ঢুকতেই ভিতরে অনেক সুন্দর পরিবেশ রায়ানকে নিয়ে আসছি আমি এখানে কারণ উপরে তো অনেক মানুষজন মেয়েদের এই জায়গাটাতে অনেকে এই ওয়াক্তে আসে না মানে মাগরিবের ওয়াক্তে তো এইভাবে করে সবাই হয়তো আসে না তাও কিছু কিছু মানুষজন আছে এখানে কোরআন শরীফ আছে কত সুন্দর পরিবেশ সোজা কথা নিরিবিলিতে সুন্দরভাবে নামাজ পড়া যায় কোনো মহিলা নির্দ্বিধায় এইভাবে করে শান্তি মতো নামাজ পড়তে চাইলে চলে আসবেন আল মুস্তাফা মসজিদে খুব সুন্দর পরিবেশ কিন্তু জঙ্গলে ফুটে থাকে এখন দেখো এটা পাতাগুলো ছোট আর ফুলগুলো বড় বড় সুন্দর এগুলো আমি জঙ্গলে দেখছি জঙ্গলি এর কত ওই 150 দুনিয়ার দাম চাইতেছো তুমি কিন্তু এগুলো আন্দাজি গোলাপ রাখিবেন বাগান বিনের কাছে হাজারি গোলাপ আছে না একটা গোলাপ দাও হাজারি গোলাপ দাও কই হাজারি গোলাপ কোনটা না না ছোট গোলাপ নেব না বড় দাও বড় চয়েস করেন এদিকে দেখো এই বড় পাতা ভালো লাগে এই ওদিকে যাও না রায়ান মনস্টি আছে এই টাটা পাতা মনস্টি আছে মনস্টার ওরা যে গোলাপ পাতা মনস্টি আছে গাঢ় গোলাপি ম্যাজেন্টা কালার
নয়নতারার ভ্যারাইটিস। মা এটা নতুন নয়নতারা লাগছে তাই না? এই নয়নতারা একটা কিনেছিল। নতুন নয়নতারা, হ্যাঁ কোনটা নিব বলো তো? এই নতুন নয়নতারা নিব। এই যে এটা নতুন। আচ্ছা আচ্ছা জিজ্ঞেস করি। গাছ টাছ কিনলাম কিছু, কিনে কফি খেতে চলে আসছে, একটু কিছু তো খেতেই হয়। রায়ানকে নিয়ে রায়ান গান গাইতেছে দেখেন। তো এই যে আমাদের পেস্ট্রি, ফেভারিট পেস্ট্রি, আর এখানে আমরা নিয়েছি আইসড আমেরিকানো। রায়ান এখানে কিছুই খাবে না, সে বলে আমি ললি খাবো, তো তাকে ললি কিনে দিতে হবে আর যেতে হবে সুপার শপে। আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি একটু, কারণ আমাদের আজকে অনেক গাছগুলো তো পটিং করা লাগবে, তো এনার্জি গ্যাদার করে নিচ্ছি। রায়ানের জন্য আসছিলাম 7 স্টার, সে 7 স্টার থেকে জিনিসপত্র নিবে। প্লেডো নিছি আর ললিপপ নিছি। এই তো তার জিনিসপত্র, প্লেডো, ললিপপ কি কি সব নিছে। চলো আমরা বাসায় গিয়ে তারপর দেখবো নি। হ্যাঁ জানো মিমি হবি আর মামুর পুত আমাকে গিফট দিছে। কি কি গিফট দিছে একটু দেখাও। এই যে লাগবে না লিয়ে চকলেট দেখি। ওয়াও, ডোনাট চকলেট, ডোনাট ললিপপ আর লাইট বেলুন। বনসাই ওই পাশে দিতে হবে রে, রোদের মধ্যে বনসাই, ওটা না দিলে হবে না। চলো আমরা গাছ দেখি, গাছ নিয়ে আসছি, ওগুলো দেখি কি অবস্থা। চলে আসছি আপন ফ্যামিলি মার্টে, কারণ আমরা গাছ লাগাইতে গিয়ে পটিং করতে গিয়ে দেখি আমাদের পটই নাই, মানে টবই নাই, টব শেষ হয়ে গেছে, আর যেগুলো আছে সেগুলোতে হচ্ছে না। সো চলে আসছি আপন মাঠে। টব কিনতেছে, জগ কিনে নিয়ে আসছি। তো এই যে দেখেন জগ, টব তো আর হলোই না শেষ পর্যন্ত, টব পাই নাই। হ্যাঁ আমরা একটা কিনে নিয়ে আসছি, টব তো পাইলাম না, টব পাইছি ট্রে নাই, কি একটা অবস্থা, পরে চলে আসছি। এই টবটা ছিল, এখন একটা মাত্র গাছ এটার মধ্যে হবে, আর বাকিগুলো তো আমরা টবের অভাবে কোনো কিছুই পারলাম না, হলো না, তো এখন কিছুই করার নাই, গাছ সহ রেখে দিতে হবে বাইরে, সিঁড়ির ওখানে রেখে দিই, তাই না? গাছগুলো এখন এখানে রাখতে হচ্ছে, আসলে টবের অভাবে এগুলো কোনোটাই মানে পটিং করা হলো না, এইভাবে রেখে দিচ্ছি এখানে। 1 2 3 4 5 5টা গাছ আছে, আরেকটা আনতে হবে, 6টা গাছ টোটাল। দেখো 1 2 3 4 5, 3টা, এগুলো 2টা, 3টা 4টা 5টা। গাড়ি চলে না। ও কালকে তো ইস্তেমা, রিহানদের আবার অনলাইন ক্লাস, ওই জন্য সব কিছু থাকবে তোমাদের, বন্ধ করে দিবে, সকাল সকালে যাইতে হবে। তো মিলিরা চাইলে 7টা সোয়া 7টা আমাদের বাড়ি যেতে হবে। যারা আসতেছে ওরা তো ভোরে 3টা রোড দিচ্ছে মানুষের দিকে। ও ওরা বুঝতে পারবে কিনা মিলিরা যাচ্ছে কক্সেস বাজার কালকে, তো সকালে ফ্লাইট, আবার বিশ্ব ইস্তেমার কি জানি পাবদা মাছের তরকারি নিবে নাকি? না না মা আমার পানি মগটা দাও। পানির মগটা তো এখানে, অনেক সকালে যেতে হবে, ইস্তেমা আছে, রাস্তা বন্ধ করে দিব। এটাকে রাখছি, এটা আবার রোদ ছাড়া হয় না, সো আমি এটা এখানেই রাখতে হবে, কোনো উপায় নাই। সেম এই জিনিসটাই এটা আবার নিয়ে আসছি বড় একটা, তো এটাতে নতুন কুশি গজাইছে, নতুন পাতা গজাইতেছে, মানে এটা পুরোপুরি মরে নাই, তো আমার ডিসিশন ঠিক ছিল, আমি গাছটাকে ফেলে দেই নাই শেষ পর্যন্ত। স্পাইডার প্ল্যান্টটা এইভাবে রাখছি এখানে, এটারও একটু রোদ দরকার। আর আজকে নিয়ে আসছি নতুন একটা স্পাইডার, যেটা রাখছি আমি এইখানে। তো স্পাইডার আরেকটা আনছি, সেটা আমি আর রাখতে পারি নাই, কারণ টবই তো হলো না, তো গাছ আরও কিছু পটিং করা হবে। তা আমি এই যে শেলটা পুরো সাজাতে পারি নাই এখনো, কিছু কিছু সাজাচ্ছি একটু একটু করে।